সিলেটে ৫ বছরেও শুরু হয়নি এমসি কলেজে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ মামলার বিচার কাজ। হাইকোর্ট মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিলেও সেই প্রক্রিয়া শেষ করতে পারেনি আইন মন্ত্রণালয়। দেশজুড়ে আলোচিত এই মামলার আসামি এমসি কলেজের তখনকার ৮ জন ছাত্রলীগ নেতা। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন আহমেদ সুজাত। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে দল বেঁধে ধর্ষণ করেন সেই সময়ের এমসি কলেজের ৮ ছাত্রলীগ নেতা। সেই রাতেই নগরীর শাহপরান থানায় ৬ জনের নামে মামলা করেন নির্যাতিতার স্বামী। পরে সেই ৬ জন সহ গ্রেপ্তার হয় ৮ জন। আদালতে সময়মতো চার্জশিটও দেয় পুলিশ। কিন্তু ৫ বছর পার হয়ে গেলেও এখনও শুরু হয়নি ধর্ষণ মামলার বিচার কাজ। রাষ্ট্রপক্ষ বলছে ২০২২ সালের ১৫ই ডিসেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন না করায় বিচার কাজ শুরু হতে দেরি হচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে এই প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতেছি। আর অদ্যাবধি এই প্রজ্ঞাপন না আসার কারণে আমরা মামলা সাক্ষী গ্রহণও করতে পারতেছি না, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালেও পাঠাইতে পারতেছি না। আসামি পক্ষ বলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনের শুনানির শেষে মামলার বিচার কাজ শুরু হবে। হাইকোর্টে গিয়েছে বাদী, সুপ্রিম কোর্টেও গিয়েছে বাদী, সুতরাং বাদীর ইন্টারেস্ট যেখানে সেখানেই বিচার হবে। এটা আসলে হোম মিনিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট হলো সুপ্রিম কোর্টের আদেশে। আর সুপ্রিম কোর্টে স্টে অবস্থায় অর্ডারটা স্টে হয়ে আছে, এটা না আসা পর্যন্ত এই কোর্টে তো বিচার হবে না। বিচারটা কোন কোর্টে হবে এটাই হ্যাঙ্গিং আছে। সিলেটের আরেক আলোচিত ঘটনা পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলার বিচার কাজ শেষের দিকে। এরই মধ্যে ৬৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। যুক্তিতর্ক শেষে শীঘ্রই হতে পারে মামলার রায়। এই মামলায় ৬ আসামির ৫ জনই পুলিশ সদস্য। এখন আর্গুমেন্টটা হয়ে গেলে রায় তো আদালতের উপর, আদালত যেভাবে এটাকে নেবেন। আমরা রাষ্ট্রপতিকে আমরা ওপেন কোর্টেই আমরা বলবো, কনক্লুড করে যখন করব যে আমরা সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। স্বাভাবিক গতিতেই মামলার বিচার কাজ চলছে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী। বিচারের শেষ প্রান্তে চলে আসছে। এখন যদি ডিফেন্স সাক্ষী দেয় তাহলে এটা ডিফেন্সের পক্ষে যারা সাক্ষী দিবে তাদের সাক্ষী হবে, নতুবা ওই যে ৩৪২ দ্বারা আসামি পরীক্ষার পর ওইটা যুক্তিতর্কে চলে যাবে। রায়হান হত্যা মামলার মতোই গৃহবধূ ধর্ষণ মামলাও দ্রুত সময়ে শেষ করার দাবি জানাচ্ছেন সিলেটবাসী। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।